তো যাই হোক, তাই সবার চরণে শ্রদ্ধা প্রণাম। কারণ প্রণমী হে বিশ্বপিতে, তোমারে অঞ্জলি দিতে কি আছে মোর এ জগতে, সবই তোমার দান। তুমি কৃষ্ণ, তুমি হরি, তুমি পুরুষ, তুমি নারী, তোমার সৃষ্টির বাহাদুরি সারা বিশ্ব খান। ছিলে তুমি যখন একা, সবই লাগে ফাঁকা ফাঁকা, ঘুরায় তাই সৃষ্টির চাকা এই দুনিয়ার প্রকাশ। একা একা প্রেমাস্বাদন হয় না, তাই সৃষ্টির প্রয়োজন। তুমি যে নিত্য নিরঞ্জন, আমরা তোমার দাস। তোমার শুভ অভিলাষে অনন্ত এই মহাকাশে নক্ষত্রাদি বেড়ায় ভেসে, গ্রহ উপগ্রহ। তুমি যে মহামহিয়ান, আমরা তোমার অধম সন্তান, শ্রদ্ধার ঘোতাই লহ। হরি বল। আজকের যে দিব্য হরিকথার আসর শুরু হয়েছে, আমরা প্রত্যেকবারই আমাদের চেষ্টা থাকে আমরা নতুন কিছু শোনানোর। এবারও তার কিছু বিরূপ হবে না, আমরা নতুন কিছু আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। ভক্ত চরিত্র কথা নিশ্চয়ই এমন এক ভক্তের কথা শুনবো যা কদাকিঞ্চিত এর পূর্বে আমরা শুনি নাই। একেবারে নবনতুন কথা, শাস্ত্রের কথা, ভক্ত চরিত্র নারদ পঞ্চরাত্র এবং শ্রী শ্রী ভক্তমালজি মহারাজের দিব্য রচিত কথা। তবে তার আগে আমরা যে শুনবো, ভক্ত যে আমরা হলাম, কৃষ্ণ কীর্তন শুনলাম, শাস্ত্রকার খুব পরিষ্কারভাবে লিখেছে যে পৃথিবীর মধ্যে প্রথম যে প্রাণীগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে মানুষই বোধহয় সবার প্রথম সৃষ্টি। তা কিন্তু নয়। ব্রহ্মা সৃষ্টিকর্তা সৃষ্টি যখন করছিলেন, ব্রহ্মার সৃষ্ট প্রথম প্রাণী কিন্তু মানুষ নয়। তাহলে আমাদের আগে ভক্ত অন্য কারা? ব্রহ্মা যে সৃষ্টি করলো পৃথিবীতে প্রথম তিনটে প্রাণী সৃষ্টি করেছে সবার প্রথমে। কি? প্রথম যে প্রাণীকে ব্রহ্মা জন্ম দিল, যার নাম হয় গাধা। গাধাকে জন্ম দিয়ে ব্রহ্মা আয়ু দিলেন 50 বছর। গাধা বলছে, এইরকম মালিকের মাল বোঝাই করা জীবনে আমার বেশি দিন বেঁচে লাভ নাই, দয়া করে আমার আয়ুটা একটু কমিয়ে দেন। কত? 50-এর অর্ধেক করে দেন, 25 বছর গাধার আয়ু করে দেওয়া হলো, বাকি 25 ব্রহ্মার হাতে। এরপরই ব্রহ্মা সৃষ্টি করলো পৃথিবীর দ্বিতীয় সৃষ্ট প্রাণী। কে? কুকুর। কুকুর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সৃষ্ট প্রাণী। কুকুরকে জন্ম দিয়ে কুকুরের আয়ু নির্ধারণ করলেন 30 বছর। কুকুরও বলছে, এরকম মালিকের বাড়ি পাহারা দেওয়া জীবন আর উচ্ছিষ্ট খাওয়া জীবনে আমারও বেশি দিন বেঁচে লাভ নাই, দয়া করে আপনি আমার আয়ুটাও একটু কমিয়ে দেন। কত? অর্ধেক করে দেন। তাহলে 30-এর অর্ধেক 15 বছর আয়ু করে বাকি 15 ব্রহ্মার হাতে। এরপরেই পৃথিবীতে সৃষ্টি করলেন তৃতীয় সৃষ্ট প্রাণী, যার নাম হয় বানর বা হনুমান। তা হনুমানকে জন্ম দিয়ে, বানরকে জন্ম দিয়ে আয়ু নির্ধারণ করে 20 বছর। এখন বানর বলছে, এরকম ফন্দি ফিতির করে লোকজনকে আনন্দ দেওয়া জীবনে আমারও বেশি দিন বেঁচে লাভ নাই, আপনি আমার আয়ুটা একটু কমিয়ে দেন। কত? বলে অর্ধেক করে দেন। তাহলে 20-র অর্ধেক 10 বছর বানরের আয়ু দেওয়া হলো, বাকি 10 ব্রহ্মার হাতে রইল। এরপরেই ব্রহ্মা সৃষ্টি করলো পৃথিবীর তৃতীয় সৃষ্ট প্রাণী, চতুর্থ সৃষ্ট প্রাণী, যার নাম মনুষ্য প্রজাতি। মানুষকে জন্ম দিয়ে আয়ু কত দিলেন? 20 বছর। দেখেন ভক্তমণ্ডলী, পশু পাখি যাহা বোঝে, মানুষ তাহা বোঝে না। কারণ এর নাম মানুষ। কেন? ওই যে বলে না, আপনা কাম বান্তা আর ভাড় মে যায় জানতা, নিজেরটাই শুধু তোলার চেষ্টা করে, অন্য কারুর ভালো মন্দ দেখে না। মানুষকে জন্ম দিয়ে আয়ু নির্ধারণ করলেন 20 বছর। মানুষ বলছে, এত বিশাল পৃথিবী, এত বৈচিত্র্যময় পৃথিবীতে, আর এই সামান্য 20 বছরের আয়ু নিয়ে আমরা জন্মাবই কখন, বড় হবই বা কখন, আর এই বৈচিত্র্যময় পৃথিবীটা দেখবই বা কখন? দয়া করে আমাদের আয়ুটা একটু বাড়িয়ে দেন। প্রাণীরা বলছে কমিয়ে দেন, আর মানুষ বলছে বাড়িয়ে দেন। ব্রহ্মাজি বলছে, এ তো হবে না। কারণ ভাগ্যং ফলতি সর্বত্র ন বিদ্যা নৌচ পৌরুষং, ভাগ্যে যাহা থাকবে তাই তো হবে। মানুষের আয়ু 20 বছরই করে দেওয়া হয়েছে, উপর থেকে বিধান, আমি কি করব? মানুষ এবার দেখে কত বুদ্ধি। ওই জন্য বাংলায় বলে না, যে যখন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলছে কি, কেন আগে যে 3টে প্রাণী সৃষ্টি করলেন, তাদের থেকে যে কিছু আয়ু আস্তে আস্তে বাদ গেল, পারলে ওইগুলো জুড়ে দেন।
কিন্তু দেন যাতে আমরা বেশি দিন বাঁচতে পারি। ব্রহ্মা বলে, নিজের পায়ে নিজে কুড়ুল মারতে চাইছিস বেটা, তা মার, কোনো অসুবিধা নাই। দেখতে দেখতে মানুষের বাঁচার মতো আয়ু হচ্ছে 20 বছর। এরপর থেকেই মানুষের জীবনে শুরু হয় এই 3টে প্রাণীর জীবন। 20 বছর হেসে খেলে আনন্দ করে ফুর্তি করে বাঁচতে পারো ভাই, এরপরেই মানুষের জীবনে শুরু হয় গাধার জীবন। 20 বছরের পর থেকে গাধার কাজ কি? যেমন ওই মালিকের মাল খালি বোঝাই করো রে করো রে করো রে, মালিকের বোঝা ঠেলো রে ঠেলো রে ঠেলো রে। 20 বছর পর আমাদের জীবনটাও সংসারের বোঝা ঠেলো রে ঠেলো রে ঠেলো রে ঠেলো রে ঠেলো রে। এ হচ্ছে গাধার আয়ু, আমাদের নিজস্ব ইচ্ছাকৃতভাবে পাওয়া আয়ু। এরপরেই মানুষের জীবনে যুক্ত হয় কুকুরের আয়ু। কুকুর কেন? কুকুরের কাজ কি? মালিকের বাড়ি থাকে, বাড়ি পাহারা দেয় আর উচ্ছিষ্ট খায়। লক্ষ্য করেন, আমরা যখন বড় হলাম, ছেলেপুলের সন্তান ইত্যাদি হলো, এখন ছেলে বৌমাকে নিয়ে একটু সুইজারল্যান্ড ঘুরতে যাবে, বাবাকে বলছে, বাবা একটু বাড়িটা পাহারা দিও তো, তোমার বৌমাকে নিয়ে একটু ঘুরে আসবো। অসহায় বাবা কুকুরের মতো বাড়ি পাহারা দেয়, ছেলেপুলে যা খেতে দেয় বরাদ্দ না, উচ্ছিষ্ট, মানে যেটা খেয়ে বাঁচে, আলাদা করে রাখা নয়। কুকুরকে যেমন মানুষে খেয়ে যেটা বাঁচে সেইটা দেয়, ঠিক তেমন ছেলেপুলের সন্তান ইত্যাদি খেয়ে যেটা বাঁচে সেইটা কুকুরের মতো উচ্ছিষ্ট জীবন পালন। একে বলে কুকুরের যোনি থেকে প্রাপ্ত আয়ু, আমাদেরই আছে। এরপরেই মানুষের জীবনে যুক্ত হয় বানরের আয়ু। বানরের কাজ কি? ফন্দি ফিতির করে খেলা দেখিয়ে মানুষজনকে আনন্দ দেওয়া। লক্ষ্য করেন, আমাদের জীবনে এই বানরের আয়ুটা যুক্ত হয় কিভাবে? আমাদের যখন সন্তানাদি হলো, ছেলেপুলে হলো, তাদের ছেলে মানে আমরা এখন দাদু হলাম, এখন নাতি দাদুর কাঁধে উঠে বলছে, ও দাদু ঘোড়া হও, তোমার পিঠে চাপবো। যেই না বলেছে, দাদু অগত্যা কি করবে? সংসারে টিকে থাকার জন্য ওই নাতিকে আনন্দ দিয়ে ঠিক ফন্দি ফিতির করে যাতে বৌমা বাড়ির থেকে বের না করে দেয়, ওই জন্য কোনো রকমভাবে সংসারে টিকে থাকার চেষ্টা, ফন্দি ফিতির করে যাতে বয়সকালটা কাটাতে পারি, ছেলে বৌমা যাতে বাড়ির থেকে বের না করে দেয়। এ হলো 3 প্রাণীর জীবন থেকে ধার করে আনা আয়ু। তাই বলছে, ওরে মানব, সময়ও বহিয়া যায় নদীরও স্রোতেরও প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তাকে শত শত ধিক। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গন্ডগোল। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আবার বার্ধক্যেতে কৃষ্ণ ভজে জমেরও তরা আসে। সময় কিন্তু আমাদের হাতে বেশি নাই। তাই শাস্ত্রকার, আমি যে গান গাইলাম, লোচন দাস ঠাকুর চৈতন্য ভগবানের মানে কলিযুগের যে ভগবান, তার দাদু সম্পর্কে লোচন দাস নিজে মুখে বলছেন যে, অবতারের সার গোরা অবতার, কেন না চিনিলি তারে, করি নিরেবাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। শুধু কি তাই? কণ্টকের তরু সদাই সে বিলি, অমৃত ফলের আসে। কণ্টকের তরু সদাই সে বিলি, অমৃত ফলের আসে। প্রেম কল্পতরু গৌর আমার, প্রেম কল্পতরু গৌর আমার, তাহারে রাখিলি পাশে, তাহারে রাখিলি পাশে। কেন হলি রে মন চরণ ছাড়া, কেন হলি রে মন চরণ ছাড়ে, অমৃত ফলের আসে, অমৃত ফলের আসে। লেখক লোচন দাস ঠাকুর, খুব মন দিয়ে এবার কথাগুলো শোনেন, পিন্ড অফ সাইলেন্স, যে যেখানে আছে দাঁড়িয়ে বসে সবাই মন দিয়ে শোনেন, জ্ঞানের কথা, জানার কথা। লোচন দাস ঠাকুর বলছে, আছে বড় অবতার ভাই, বড় অবতার, পতিতেরে বিলাওলো প্রেমেরও ভান্ডার। আচ্ছা, বড় অবতার কাকে বলছে?
অবতার কটা? ভগবানের 4টে তো অবতার, যুগ 4টে, তেমন অবতার 4টে। সত্যযুগে নারায়ণ, আর ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে চৈতন্য ভগবান। তাহলে অবতারের সার গোড়াবতার। 3টে অবতারের থেকেও মারাত্মক গুরুত্বপূর্ণ অবতার চৈতন্য ভগবান। কেন বলছে কেন জানো? কারণটা এইখানে যে 3টে অবতার সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, আর দাপরে কৃষ্ণ হতে পারে, কিন্তু কলিযুগে একবার, কলিযুগের মতো কোনো যুগ হয় না। বলে হ্যাঁ রে ভাই, ই আবার কি কথা? কলিযুগ এত নোংরা। কেমন নোংরা? ওই ছেলে সদ্যজাত বিদেশি মেয়ে বিয়ে করে এনেছে, এখন বিদেশি বৌমা শ্বশুরের হাঁটুতে প্রণাম করছে। শ্বশুর বলছে হ্যাঁ রে, আমার হাঁটুতে নখ কবে জন্মালো? নখ তো পায়ে। তা এমন নোংরা কলিযুগ, তারপরেও কলিযুগকে বলছে যে বড় অবতার পতিতের বিলা হলো প্রেমেরও ভাণ্ডার। এই কলিযুগ সব থেকে বড়। কেন বড়? এর কারণ আছে। হরি বল, জয়নি তাই জয় রাধার শ্যাম। খুব মন দিয়ে কথাটা একটু শুনে নেন। কলিযুগ কেন প্রাধান্য পায় জানেন? কারণ পদ্ম ফুল ফোটে কোথায়? পাঁকে। সেই রকম পাঁক যদি হয় কলিযুগ, আর এই পাঁক রূপী কলিযুগে একটা পদ্ম ফুল ফুটেছে, সেটাই হচ্ছে হরিনাম। যে হরিনাম আর 3 যুগে ছিল না, এই যুগে তবে আছে। কিন্তু কলিযুগ এত নোংরা হলো কবে থেকে? কেন নোংরা হলো? শাস্ত্রকার খুব সুন্দরভাবে এবার বলছেন। এবার আমার কথা সবাই দেখেন। সবাই আমরা দেখেছি ভগবান নারায়ণ পদ্মের বিছানার উপর শুয়ে থাকে, তো সাপের বিছানা, তার উপর জল, মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছে, লক্ষ্মী দেবী পদসেবা করছে, দেখেছি তো ছবি। তা এই নারায়ণের নাভি থেকে উঠেছে পদ্ম, এই পদ্মের উপর বসে আছে ব্রহ্মা। তাহলে নারায়ণের পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র বুধ, বুধের পুত্র চন্দ্রমা, চন্দ্রমার পুত্র পুরুরবা, যার অপর নাম এল। এই বংশে পরপর 6টা সন্তান হলো আয়ু, শ্রতায়ু, সত্যায়ু, রায়, জয় আর বিজয়। এই বংশে পরম দিব্য সন্তান হলো নহুষ। নহুষেরও পরপর 6টা সন্তান হলো জাতি, যজাতি, সৈয়াতি, ইয়াতি, বৃতি আর কৃতি। দ্বিতীয় ছেলে যজাতি বিয়ে করলো 2টো মেয়েকে, দেবযানী আর শর্মিষ্ঠা। পরপর 5টা সন্তান হলো যদু, তুর্বসু, দ্রুহিয়ু, অনু আর পুরু। বড় ছেলে যদু বংশে জন্মগ্রহণ করলেন পরম প্রতাপশালী রাজা সুরসেন। সেই বংশে আরও আগে জন্মগ্রহণ করলেন রাজা বসুদেব। বিবাহ করলেন দেবক রাজার 11 জন মেয়েকে, যার মধ্যে সবথেকে সুন্দরী দেবকী। এই বসুদেব আর দেবকীর ঔরসজাত সন্তান রূপে পরপর 8 জন সন্তান ধরার বুকে জন্মেছে। 6 জনকে কংস মেরে ফেলেছে। 7ম সন্তান বলরাম, আর 8ম সন্তান শ্রীকৃষ্ণ। এই কৃষ্ণ বিবাহ করেছে 16,108 জন মেয়েকে, এবং তার থেকে কৃষ্ণের সন্তানাদি হয়েছে 100 জন। এই 100 জন ছেলেপুলের 99 জন খুব ভালো, কিন্তু একজন বড্ড বদমাইশ, যার নাম হলো সাম্বা। কি নাম? সাম্বা নামক ছেলে বড্ড বদমাইশ। যাই হোক, এই বংশ তো নাশ হলো সবাই আমরা জানি, কিন্তু আমরা শাস্ত্রকার লিখছেন যে মহাভারতের যুদ্ধ 18 দিন ধরে চলল, আর তারপরেই যা ঘটনা ঘটলো, পঞ্চপাণ্ডবের 5 জন ছেলেকে গলা কেটে মেরে ফেলেছে অশ্বত্থামা। মন দিয়ে শোনেন, পঞ্চপাণ্ডবের একজন স্ত্রী, যার নাম পাঞ্চালী দ্রৌপদী। তাহলে 5 জন সন্তানকে পঞ্চপাণ্ডব ভেবে কৌরব দলের অশ্বত্থামা গলা কেটে মেরে ফেলেছে। তাহলে বংশে বাতি দেওয়ার কেউ নাই। ছেলেপুলে বাবা মা অভিভাবক বেঁচে থাকতে যদি সন্তানাদি মারা যায়, তাহলে সেই পিতামাতার কি অবস্থা হয়? পঞ্চপাণ্ডব সন্তান হারা, সবার গলা কেটে মেরে ফেলেছে অশ্বত্থামা। তার সন্তান কুলের প্রদীপ তো নাই। তাই কৃষ্ণ নিজের বোন সুভদ্রার সঙ্গে আবার অর্জুনের বিয়ে দিলেন। এতে অর্জুনের একটা সন্তান হলো, যার নাম হলো অভিমন্যু। এই অভিমন্যু বিয়ে করলো উত্তরাকে। কাকে? উত্তরাকে বিয়ে করলেন। আর এই উত্তরা এখন 9 মাসের গর্ভবতী। আর গর্ভবতী উত্তরার গর্ভে একজন দিব্য পরম প্রতাপশালী সন্তান রয়েছে। উত্তরার গর্ভে যে সন্তান, সেই সন্তানকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে মেরে ফেলতে চাইছে সেই অশ্বত্থামা, যে আগে মেরে ফেললো পঞ্চপাণ্ডবের 5 জন ছেলেকে। মানে বংশ পুরো সমূলে নাশ করতে চাইছে। তা যেই না গর্ভের ভিতর ঢুকে উত্তরার সন্তানকে মারতে চাইলো,
ভগবান শ্রীকৃষ্ণ সূক্ষ্ম রূপে উত্তরার গর্ভের মধ্যে গিয়ে সেই অশ্বত্থামার প্রয়োগ করা ব্রহ্মাস্ত্রকে ক্ষান্ত করলেন, অশ্বত্থামাকে শাস্তি দিলেন, উত্তরার গর্ভের সন্তানটাকে বাঁচালেন। আর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিলেন, এত ভক্ত এলো গেল, কিন্তু এই উত্তরা তোমার গর্ভে প্রথমবার এমন কোনো মানুষ, এমন কোনো সন্তান যে গর্ভে থাকাকালীন আমার দর্শন পেয়েছে। তোমার গর্ভে যে সন্তান, সে তোমার গর্ভে থাকাকালীন আমার দর্শন পেয়েছে। কথা দিলাম, এই যে ছেলেটা তোমার হবে, সারা পৃথিবীকে পরীক্ষা করে বেড়াবে। তাই এই ছেলের নাম আমি আগের থেকে রাখলাম, এর নাম হবে রাজা পরীক্ষিত। এই ছেলেই হবে কলিযুগের শেষ রাজা। এই ছেলে হবে কলিযুগের শেষ রাজা। এই কথা দিয়ে যখন দেখতে দেখতে পরীক্ষিতের জন্ম হলো, পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত শাস্ত্রকার খুব দিব্য বর্ণনা করেছে। এই পরীক্ষিত ভগবানের অশেষ কৃপা আছে। আমরা মানুষে তো মানুষের কথা শুনতে পাই, পশু প্রাণীর কথা শুনতে পাই, কিন্তু পরীক্ষিতের উপর ভগবানের এমন কৃপা, পশু পাখির ভাষাও শুনতে পায়। খুব মন দিয়ে শোনেন, এই পরীক্ষিত একবার জঙ্গলে গেছে হরিণ শিকার করতে। রাজা তো স্বভাব যায় না মূলে একটা কথা বলে, রাজার স্বভাবটা যায়নি, যতই বৈষ্ণব ঘরের লোক হোক। তা বনে যখন হরিণ শিকার করতে গেছে, হরিণ শিকার করতে গিয়ে পরীক্ষিত রাজা খুব দিব্য একটা গাছের পাশে দেখতে পেলেন একটা ষাঁড় আর একটা গাভী দুইজনে ইষ্ট গোষ্ঠী করছে। ইষ্ট গোষ্ঠী মানে কি? এই যে এখন আমরা যেটা করছি, কৃষ্ণ তত্ত্ব আলোচনা হচ্ছে। একটা ষাঁড় মানে যার বৃষ, যার নাম, আর একটা গাভী মানে গো মাতা। দুইজনে একে অপরের ভাষায় কথা বলছে। পরীক্ষিত তো পশু প্রাণীর ভাষা বোঝে, সেটা শুনছে। এখন এই যে ষাঁড় বৃষ, ইনি গো মাতা মানে গাভীকে প্রশ্ন করছে, আচ্ছা ভগবান কৃষ্ণ যে ভগবান সেটা বোঝো কিভাবে? আস্তে, আমি যে কীর্তনিয়া কি করে বুঝবে? আসরে দাঁড়িয়ে গান করলে তবেই তো বুঝবে। এখন মনে করেন আমি যখন কীর্তন ছেড়ে এমনি কলেজ যাব, অফিসে, ব্যাংকে চাকরিতে যাব, আমার নর্মাল ড্রেস থাকবে, প্যান্ট শার্ট বুট কোট টাই থাকবে, তখন কি বোঝা যাবে আমি কীর্তন করার কথা করি? নিশ্চয়ই নয়। আসরে উঠে ধুতি পাঞ্জাবি পরে তিলকমালা পরবো, পোশাকে তো বোঝা যাবে। তা গোবিন্দ যে ভগবান এটা তোমরা বোঝো কিভাবে? এখন গোমাতা খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছে, শোনো ষাঁড়, শোনো বৃষ, অবতার নাহি কহে আমি অবতার, অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে বৈষ্ণবগণ করেনে বিচার, অবতার, অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে 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 বৈষ্ণবগণ করেন বিচার। আস্তে, যে কৃষ্ণ হবে তাকে বলে বোঝাতে লাগবে না আমি কৃষ্ণ, এমন কাজ করবে বলে বোঝাতেও লাগবে না, মানুষ বুঝে যাবে ইনি সেই কৃষ্ণ। এবার গোমাতা বলছে, কোন কৃষ্ণ? যখন কংস পুরো বৃন্দাবন মথুরা অত্যাচারে কায়েম করে রেখেছে, একদিনের মধ্যে মথুরায় গিয়ে পুরো কংস ধ্বংস করে ফেলেছে, ইনি সেই কৃষ্ণ। ইনি সেই কৃষ্ণ। যখন ইন্দ্রদেব 7 দিন ধরে টানা বৃষ্টি বর্ষণ করছেন, 7 দিন ধরে বৃন্দাবনকে বাঁচানোর জন্যে হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের উপরে গিরি গোবর্ধন ধারণ করেছেন, ইনি সেই কৃষ্ণ। শোনো বৃষ, ইনি সেই কৃষ্ণ। যখন হাতি আর কুমিরের প্রবল যুদ্ধ হচ্ছে 10,000 বছর ধরে, একটিবার সেই হাতি গোবিন্দায় নম বলে গোবিন্দ চরণে পদ্ম দিয়েছে, আর গোবিন্দ তাতেই এসে কুমিরের শিরচ্ছেদ করে দিয়েছে, ইনি সেই কৃষ্ণ। শোনো বৃষ, ইনি সেই কৃষ্ণ। কোন কৃষ্ণ? যখন ভরা সভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, একবার যখন দ্রৌপদী বলেছে হে গোবিন্দ দয়া করো, বস্ত্রের পর বস্ত্র দান করে দিয়েছিলেন দ্রৌপদীকে, ইনি সেই কৃষ্ণ। শোনো বৃষ, ইনি সেই কৃষ্ণ। কোন কৃষ্ণ? সুদামা যখন রাজা কৃষ্ণের কাছে ভিক্ষা করতে চায়, এক মুঠো তিলের নাড়ু নিয়ে গোবিন্দ তাই প্রসাদ পেয়ে স্বর্গের ইন্দ্রের সমান বৈভব ঐশ্বর্য সুদামাকে দান করেছেন, ইনি সেই কৃষ্ণ। ইনি সেই কৃষ্ণ। পুরো মহাভারতের যুদ্ধে তোমরা সবাই লড়াই করছিলে,
কিন্তু পেছন থেকে রথের দড়ি ভগবান কৃষ্ণ ধরে একাই তিনি যুদ্ধ পুরো চালিয়েছেন। ইনি সেই কৃষ্ণ। मान और सम्मान बताओ, जीवन के अपमान बताओ, जीवन मृत्यु क्या है माधव, रणभूमि में जीवन दान बताओ। खुद को ईश्वर कहते हो तो जल्दी अपना नाम बताओ। पाकासुर और अरिष्टासुर को मैंने जिंदा गाड़ दिया, नरसिंह बनकर धर्म के खातिर हिरण्यकश्यप चीर दिया। रूप कभी नारी का रखकर मैं ही भेष बदलता हूँ, मैं ही पाकासुर और अरिष्टासुर को भेष बदलकर मारता हूँ। हे अर्जुन, युधिष्ठिर के सिर के ऊपर राज मुकुट का साया था, पर सारा दुनिया जानता था यह बस के शब्द का माया था। गांडीव तेरे हाथ में है अर्जुन, তাই युद्ध में मैं लड़ता हूँ। তোর হাতে গান্ডীব ধনুক আছে বটে, যুদ্ধ আমি লড়ছি। যুধিষ্ঠিরের মাথায় রাজমুকুট উঠেছে বটে, কিন্তু পিছন থেকে খেলাটা আমারই চলেছে। ইনি সেই কৃষ্ণ। এই যখন বলেছে অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে মুনিগণ বা লক্ষণে বৈষ্ণবগণ করেন বিচার। আহা হা হা, শুনে কি হৃদয়টা শান্তি হচ্ছে পরীক্ষিত মহারাজের। আহা হা, এত সুন্দর সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ প্রভুতি হয়, লবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। এ ভাই, সাধুর কৃপা না থাকলে কৃষ্ণ জানবে কোন উপায়? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি। আছে আপনারা যেমন আজকে তটস্থ হয়ে আমার হরিকথা শুনছেন, পরীক্ষিত ওই ষাঁড় আর গোমাতার হরিকথা শুনছে। হঠাৎ কোথা থেকে 10 ফুটের একটা লম্বা ছেলে কালো রঙের বিশাল হাতের বেতের লাঠি নিয়ে এসে সেই গাভী গোমাতাকে উত্তম মধ্যম পিটতে আরম্ভ করেছে। উত্তম মধ্যম পিটছে, মারছে। পরীক্ষিত মহারাজ দেখলেন আমার রাজ্যে এই রকম পশুর উপর অত্যাচার, না না, এ তো আমি সহ্য করব না। আর সব তার থেকে বড় কথা, গাভীর উপর অত্যাচারে আমি সহ্য করব না। কেন? শাস্ত্রের মধ্যে 5টা অপরাধ বলা হয়েছে যেটা করলে যার কোনোদিন ক্ষমা হয় না। প্রথম অপরাধ কি? গৌ হত্যা। গাভীকে মারলে 10,000 কন্যা হত্যার অপরাধ একবারে হয়, একটা গাভী হত্যা করলে। আবার উপরন্তু রাধাষ্টমী ব্রত করলে একবার 10,000 কন্যা বিবাহের সমান পূর্ণ ফল লাভ হয়। তাহলে প্রথম অপরাধ কি? গৌ হত্যা। গাভীকে মারার সমান অপরাধ আর হয় না, এর ক্ষমাও হয় না। দ্বিতীয় অপরাধ ব্রাহ্মণ হত্যা। ব্রাহ্মণ খুন করা যায় না। ওই জন্যই তো অর্জুনের 5 জন ছেলেকে খুন করে দিল অশ্বত্থামা, তারপরে অর্জুন তাকে মারলো না। কেন? ব্রাহ্মণের সন্তান, তার উপরে গুরুপুত্র। পঞ্চপাণ্ডবের গুরুপুত্র তো অশ্বত্থামা, তাই মারতে পারলো না। তাহলে গাভী হত্যা, ব্রাহ্মণ হত্যা। আর তৃতীয় মহাপরাধকারীকে স্বর্ণ চৌর্যকারী, যে সোনা চুরি করে তার বিধানে কোনো ক্ষমা হয় না। তাহলে গাভী হত্যাকারী, ব্রাহ্মণ হত্যাকারী, স্বর্ণ চৌর্যকারী। আর চতুর্থ কি? পরক্রিয়ার অতীতে যার মতি, মানে পরপুরুষের সঙ্গে সম্বন্ধ আর পরস্ত্রীর সঙ্গে সম্বন্ধ, এই 4 প্রকার মহাপরাধ। এখন অনেকে ভাবছেন এর মধ্যে আমার কোনোটা নেই, আমি বেঁচে গেছি। পঞ্চম ব্যাপারটা শুনে নেন, উপরোক্ত 4 জনের সঙ্গ যারা করে 5 নম্বর অপরাধী তারা। তাহলে গাভীর উপর অত্যাচার সব থেকে বড় কথা। কেন হবে গাভীর উপর অত্যাচার? শাস্ত্রকার লিখেছেন, গাভী সেবা একমাত্র পৃথিবীর মধ্যে সেবা, যে সেবা করলে আর কিচ্ছু করতে হয় না। জপ তপ সাধন ভজন, বাড়িতে এই যে অনুষ্ঠান কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম জপ, সেবা পূজা ইত্যাদি কিচ্ছু করতে লাগে না। কারণ ভগবান সব থেকে ভালোবাসে 2 জনকে, এক প্রিয় রাধারানী আর এক হচ্ছে গো মাতা মানে গাভী। কেন? শাস্ত্রকার তাও লিখেছেন, পদ্মপুরাণে লেখা হয়েছে, গাভীর ডান কানের আবর্জনা বা ময়লা থেকে বেঙ্গানাঞ্চৈব গৃণাঞ্চৈব, বেগুনের জন্ম হয়েছে। ওই জন্য ওটা বৈষ্ণব সেবায় লাগে না। আর গাভীর বাম কানের ময়লা থেকে গোবি মানে ফুলকপি যাকে বলে, এটার জন্ম হয়েছে, ওই জন্য এটা বৈষ্ণব সেবায় লাগে না। অনেকে খায়, আমরাও খাই, কত আর মানবো। যাই হোক, এই দুটো জায়গা থেকে দুটো ময়লা আবর্জনা তৈরি হয়েছে। আর গাভীর মল থেকে পেঁয়াজ, পলাণ্ডন কবকা নিচে অবক্ষ্যানি দ্বিজাতিনা আমেধ্য প্রভবা নিচ, পেঁয়াজ রসুনের জন্ম হয়েছে, ওই জন্য এটাও বৈষ্ণব সেবায় লাগে না। উপরন্তু আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, নতুন কথা। যখন সমুদ্র মন্থন হলো,
সমুদ্র মন্থন সবাই শুনেছেন, ছবিও আছে। মন্দার পর্বত আর বাসুকী নাগ সাপ নিয়ে একদিকে দেবতা একদিকে অসুর টানাটানি হচ্ছে। সমুদ্রের তলা থেকে 14খানা রত্ন উঠেছে। এই 14খানা রত্নের মধ্যে যে গাভীটা উঠেছে তার নাম সুরভি গাভী। ওই জন্যে গাভীকে কৃষ্ণ এত ভালোবাসে। লক্ষ্য করে দেখেন, এই সুরভি গাভীটা নিয়েছে কারা? দেবতারা। এইবার লক্ষ্য করে দেখেন, পদ্মপুরাণে লিখছে ব্যাসদেব, একবার ভগবান নারায়ণ তার বাহন গরুরের পিঠে চেপে স্বর্গের দেবতাদের কাছে ওই সুরভি গাভীটাকে আনতে যাচ্ছে। গেছেন, দেবতাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে গেছে বিষ্ণু। দেবতারা বলছে গাভী আমরা দেব না। কেন না? সোনার ডিম পাড়া হাঁস রে ভাই, এ কেউ ছাড়তে চায় নাকি? সুরভি গাভী কারে কয়? যার সামনে যে কোনো বাসনা করলে সব পূরণ হয়। দেবতারা দিতে চায় না। গোবিন্দ বলছে আমার এটা লাগবে, দিতেই হবে। মানে কথা বলতে বলতে এমন একটা জায়গায় ব্যাপারটা পৌঁছে গেল, ঝগড়া অশান্তি মারামারির জায়গায় পৌঁছে গেল। দেবতারা অস্ত্র বের করলো, এদিকে গোবিন্দ অস্ত্র বের করলো, যুদ্ধ হবে। হঠাৎ যে সুরভি গাভীর নিয়ে এত ঝামেলা, সেই সুরভি গাভী বেরিয়ে এসে দেবতাদের পক্ষ নিয়েছে কৃষ্ণের বিপক্ষে যুদ্ধ করবে বলে। মন দিয়ে শোনেন, এইবার যেই না সুরভি গাভী বেরিয়ে এসছে দেবতাদের পক্ষে লড়বে, অমনি সুরভি গাভীকে দেখে গোবিন্দ ভগবান নিজের অস্ত্র ছেড়ে দিলে, নিজের যে ঢাল তরল ফেলে দিল, বলে না আমি যুদ্ধ করব না। কেন? অপরপক্ষে গাভী গোমাতা, আমার মায়ের সমান, যুদ্ধ আমি কোনোদিন গাভীর সঙ্গে করব না, করব না, করব না। গাভীকে আমি মাথায় রাখি। এখন বিষ্ণুর বাহন গরুর গেল রেগে। হ্যাঁ, বেটা সামান্য গাভী, এর মধ্যে আছেটা কি যে কৃষ্ণকে এত মানে? গরুর মানে একটু রাগ করে, ক্রোধ করে নিজের একটা পাখনা পালকের ঝাপটা গাভীর গায়ে মেরেছে। নিজের পালক দিয়ে একটা ঝাপটা মেরেছে গাভীর গায়ে, সুরভি গাভী। তাতেই শরীর থেকে গাভীর 2 ফোঁটা রক্ত মাটিতে পড়েছে। আর পদ্মপুরাণে লেখা হয়েছে তাম্বাকুণঞ্চৈব গৃণঞ্চৈব ভক্ষ্যানি দ্বিজাতিনাং মেধ্য প্রভবানিচ। এই গাভীর শরীর থেকে বেরোনো রক্ত থেকেই নাকি তাম্বাকুর জন্ম হয়েছে। তাম্বাকু বোঝেন? আর বোঝাতে লাগবে না, তামা। তামাক মানে নেশা জাতীয় দ্রব্য যারা আমরা খাই, যারা খান বাবারা, এটা গাভীর শরীরের রক্ত থেকে তৈরি হয়েছে। ওই জন্য মনে করা হয় এটা ভক্ষণযোগ্য নয়, কারণ এই তাম্বাকু খাওয়া মানে গোমাংস ভক্ষণ করার সমান অপরাধ। হরিবোল হরিবোল। আসুন আমরা জানবো, শুনবো দিব্য ভগবানের দিব্য লীলা কথা। এই যখন কালো রঙের ছেলেটা বিশাল বেতের লাঠি নিয়ে এসে মারতে লেগেছে গাভীকে, পরীক্ষিত তলোয়ার নিয়ে ছুটে গেছে। আজ আমি বধিব অসুর। বেটা এত বড় সাহস, তুই আমার সামনে আমার রাজ্যে আমার প্রিয় গাভীকে অত্যাচার করিস, তোকে আমি মেরেই ফেলবো। যেই না মারতে গেছে কালো রঙের লম্বা ছেলেটাকে, অমনি কালো ছেলেটা মাটিতে মানে পরীক্ষিতের পায়ে লুটিয়ে পড়েছে। দাদা গো, দাদা গো আমার, প্রণাম করি বারে বারে, মেরো না আমারে। দাদা? কে কার দাদা? কেন তুমি আমার দাদা, আমি তোমার ভাই? পরীক্ষিত মহারাজ বলছে আমার জ্ঞান তো আমি জানি না যে আমার আর কোনো ভাই আছে কিনা, কারণ আমার দাদু অর্জুন তার 5 জন ছেলেকে গলা কেটে মেরে ফেলেছে অশ্বত্থামা। তাই আমার আরেকজন দাদু, ছোট দাদু কৃষ্ণ, তার বোনের সঙ্গে আমার দাদু অর্জুনের বিয়ে হয়, তাতে আমার বাবার জন্ম হয় অভিমন্যু। আর অভিমন্যুর স্ত্রী উত্তরা আমার মা, তার গর্ভ থেকে আমি একমাত্র হয়েছি। আমার কোথাকার কোন জন্মের ভাই তুই? কালো ছেলেটা বলে আমি তোমার রক্তের ভাই নই, আমি হলাম তোমার জাত ভাই। হ্যাঁ হ্যাঁ, শোনো দাদা, তুমি হলে এই রাজ্যের রাজা, তুমি হলে রাজ্যের রাজা পরীক্ষিত, আর আমি হলাম যুগের রাজা কলি যুগ। বল কৃষ্ণ ভগবান কি জয় হো। একটু উলুধ্বনি হবে না নাকি? হরি বল। দাদা তুমি হলে রাজ্যের রাজা পরীক্ষিত, আমি যুগের রাজা কলিযুগ। তাই সম্পর্কে তুমি আর আমি ভাই ভাই। তুমি আমায় মারবে, ভাই হয়ে ভাইকে মারবে? পরীক্ষিত মহারাজ বলেন দেখ বেটা,
তুই ভাই হইস আর যে হোস, তোর স্বভাব চরিত্র আমার লাগলো না ভালো, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। মন দিয়ে শোনেন ভক্তমণ্ডলী, যে যেখানে আছেন, খুব দামি কথা। কলিযুগ বলছে যাব কোথায়? যুগটা তো এখন আমার চলছে, আমি এই যুগ ছেড়ে যাব কোথায়? কারণ কলিযুগ শুরু হয়ে গেছে, আর তুমি এই যুগের শেষ রাজা পরীক্ষিত, আমাকে আমার যুগ ছেড়ে যেতে বলছো? আচ্ছা যদি বলছো তাহলে বলে দাও যাব কোথায়। এই পরীক্ষিত বলে তোর যাওয়ার জন্য 4টে জায়গা আমি নির্ধারণ করে দিলাম। মনে রাখেন, কলিযুগের বাস পরীক্ষিত করে দিল 4টে জায়গায়, 4টে জায়গায় কলিযুগ থাকে। প্রথম কোন জায়গা? বলে শোন, প্রথম তোর থাকার জায়গাটা করে দিলাম। কোন জায়গা? কোন জায়গা? মদ্দাহ নাহ, মানে যেখানে মদের আসর বসে সেইখানে কলিযুগ থাকে। তারপরে দ্বিতীয় জুয়া ও নহ, যেখানে জুয়ার আড্ডা বসবে সেখানে তোর বাস হবে। তারপরে তৃতীয় পরস্ত্রী গমনহ, যেখানে পরক্রিয়া প্রেম চলবে সেখানে তোর অবস্থান থাকবে। আর চতুর্থ স্বর্ণম, মানে যেখানে সোনা চুরির ব্যাপার হবে সেইখানে তোর বাস থাকবে। বল নিতাই গৌর হরি বল। বল রে বদ, বল রে বল সুধাম কৃষ্ণ হুলুধ্বনি, হুলুধ্বনি। বল রে বল সুধাম কৃষ্ণ বল রে বল, বল রে বল সুধাম কৃষ্ণ। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে বদনে বল হরি নাম। বল রে বল, বল রে বল সুধাম কৃষ্ণ। এইখানে তাই পদকার বলছে কলিযুগ তাই জন্য শ্রেষ্ঠ। বড়ই অবতার ভাই, বড়ই অবতার, বড়ই অবতার ভাই, বড়ই অবতার। পতিতের বিলা হলো প্রেমের ভান্ডার, পতিতের বিলাল প্রেমের ভান্ডার। পরম ধন্য কলিযুগ সর্বযুগ সার। এই যে বললাম যুগ 4টে হতে পারে, কিন্তু যুগের রাজা হলো কলিযুগ। কেন? হ্যাঁ, পরম ধন্য কলিযুগ সর্বযুগের সার। আচ্ছা, সর্বযুগের সার কেন কলিযুগ? হরি নাম সংকীর্তন যাহাত্রে প্রচার। বলো হরি বল। হরিবল সংকীর্তন যাহাতে সকাল। পরম ধন্য কলিযুগ সর্বযুগ সার, পরম ধন্য কলিযুগ সর্বযুগ সেরা হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হরি বল, হরি বল। বল হরি বল। তোমাদের কি উলুধ্বনিগুলো খুঁজে খুঁজে আনতে হবে নাকি? হরি বল, হরি বল। আছে হরিনাম কীর্তনে বাজাবে যে তালি, 12 মাস তার জীবনে থাকবে হোলি। হরি নামে যে দেবে জয় জয় কারা, ভগবান কৃষ্ণ হবে তার সাহারা। হরি নামে যে তুলবে 2 হাত, ভগবান কৃষ্ণ চিরজন্ম থাকবে তার সাথ। বলো রাধে রাধে। রাধে রাধে। রাধে বাবা, রাধে বাবা, সুধা মাধা কৃষ্ণ। বল রে বল, বল রে বল সুধাম কৃষ্ণ। তাই বলো হরি বল, বলো হরি বল। হরি বল। আচ্ছা বলতে তো বললাম, এরও তো একটা ব্যাপার আছে। এমনি এমনি বলে দিলাম হয়ে গেল না। 7 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া, 7 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো হো সবে হাতে তালি দিয়া। কীর্তন করো সবে হাতে তালি দিয়া। 7 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো হো সবে হাতে তালি দিয়া। 7 5 একসাথে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে করে তালি দিয়া। কিন্তু বলবো কিভাবে কীর্তন? প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে বদনে বলো হরি নাম। প্রতি নিঃশ্বাসে
মদ বল রে বল উলুধ্বনি হরি 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 বল। বল রে বল বল রে বল সুধা মাধা কৃষ্ণ নাম সুধা মাধা কৃষ্ণ নাম সুধা মাধা কৃষ্ণ নাম সুধা মাধা কৃষ্ণ নাম উলুধ্বনি। হরি বল। বাহ বাহ, হরি বল হরি বল। দিব্য কীর্তনে আমরা সবাই মত্ত হয়েছি। আসুন, যে ভক্তের কথা আমরা আজকে শুনবো, এক অদ্ভুত চরিত্র তার। মুখে আর কি কত বলবো, যত বলি বছর শত তবু না ফুরাবে হয়তো সেই ভক্তের বর্ণনা। বারবার বলে দিই, যে ভক্তের কথা আমরা আজকে শুনছি পরম পবিত্র একজন বিঠ্ঠল ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের নামি দামি একজন ভক্ত, ভক্ত পুরন্দর দাসজি মহারাজ। আপনাদের শুনছিলাম এখানে পুরন্দর বলে একটা গ্রাম আছে, শুনছিলাম পুরন্দরপুর কি একটা আছে, নামের সাথেও মিলে গেল। হ্যাঁ, জোড়া মন্দির পুরন্দরপুর, হরি বল। জোড়া মন্দিরেও আমি বোধহয় গান করেছি একবার, না একবার হয়েছে আমাদের গান। আচ্ছা, পুরন্দরপুর ভক্তের নাম। আচ্ছা, ব্যাপারটা মিলেও গেল, বুঝলেন তো? ভক্ত পুরন্দর যে গ্রামে থাকতো তার সেই গ্রামটার নামও পুরন্দরপুর। আসুন, সেই পরম দিব্য ভক্ত। তবে ব্যাপার একটা আছে, কি একবারেই তো কেউ জন্মে ভক্ত হয়ে যায় না, তার পূর্বের কথা, কিছু ব্যাকগ্রাউন্ড কথা, প্রেক্ষাপট থাকে, তবে বোঝা যায় না। আসুন, যে ভক্তের কথা বলছি সবার জানা সবার চেনা, পরম ভক্ত নারদ মুনির পুনর্জন্মের একজন ভক্ত। এখানে একটা প্রশ্ন আছে, মন দিয়ে শুনে নেন। আমরা সবাই শুনেছি নারদ মুনির তো জন্ম হয়েছে দুইবার। এক কলিযুগে শ্রীবাস পণ্ডিত রূপে, কলিযুগের শ্রীবাস ঠাকুর নারদ মুনি, আর একবার হয়েছে দাসী পুত্র নারদ, মানে দাসীর ছেলে নারদ হয়েছে। কিন্তু এই পুরন্দরটা কি করে জন্মালো নারদের অবতার? দেখুন, ওই যে আগেই বললাম, অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে মুনিগণ করেন বিচার। অবতার কয় রকমের সেটা তো আগে জানতে হবে। অবতার বললেই তো হয় না, কয় রকম অবতার? মন দিয়ে শুনে নেন, অবতারই হচ্ছে 6 রকমের, না এটা 7 হয়ে গেল, 6 রকমের অবতার হয়। আচ্ছা, মন দিয়ে শুনে নেন আমার দিকে। অংশ অবতার, অংশাংশ অবতার, আবেশ অবতার, পূর্ণাবতার আর পরিপূর্ণাবতার, আর কলাবতার বা গুণাবতার। অবতার হচ্ছে 6 প্রকারের। মন দিয়ে শুনে নেন, ব্যাপারটা বোঝা যাবে। অংশ অবতার কারে বলে? আচ্ছা, পৃথিবীতে যত মুনি ঋষি জন্মেছে, এটা হচ্ছে বিষ্ণুর অংশ অবতার। মনে করেন বিষ্ণুর হাতের মধ্যে যেটা লোম, এই লোমটাকে কেটে কেটে টুকরো করলে যে অবতারগুলো বার হবে, একে বলে অংশ অবতার। এমন অংশ কারা? যেমন ব্রহ্মা, যেমন ভোলানাথ মহারাজ, বিষ্ণুর অংশ অবতার। এবার মনে করেন একটা লোমকে টুকরো টুকরো করে কাটলাম, সেই লোমটাকেও আবার আরও খণ্ড খণ্ড ছোট ছোট করে কাটলাম, তাকে বলে অংশাংশ অবতার, মানে অংশেরও অংশ। এই রকম অংশ হয়েছে কারা? যারা ভারতবর্ষের পবিত্র মুনি ঋষিগণ, যেমন গঙ্গাসাগরের কপিল মুনি। যারা গঙ্গাসাগর গেছেন তো অনেকে, গঙ্গাসাগরের কপিল মুনি, যত যত মুনি ঋষি হয়েছে, এরা হচ্ছে ভগবানের অংশাংশ অবতার। এরপরে আছে ভগবানের আবেশ অবতার। আবেশ মানে মানে ভগবানের ভাবটা নিয়ে জন্মেছে। ভগবানের আবেশ অবতারকে যেমন ত্রেতা যুগে পরশুরাম, রামের আগে যে এসছে পরশুরাম, ইনি হচ্ছেন আবেশ অবতার। তারপরে আছে ভগবানের কলা অবতার, মানে যে কোনো একটা গুণ নিয়ে জন্মাবে। বিষ্ণু যেমন মনে করেন ভালো ঘুমাতে পারে, এর তো একটা বিশাল গল্প। 71টা মনুর যুগ পার হলে হয় ব্রহ্মার একদিন। ব্রহ্মার একদিন মানে ব্রহ্মার একদিনও তাও নয়, 12 ঘন্টা। কতক্ষণে? 429,40,80,000 বছর। আমাদের হিসাবে ব্রহ্মার হয় 12 ঘন্টা। মানে আমাদের পৃথিবীতে 440,04,08,00,000 বছর পার হবে, তারপর ব্রহ্মার 12 ঘন্টা হবে। সেই অনুপাতে ব্রহ্মার বয়স 100 বছর আয়ু।
আর এইভাবে 71 বার যখন কমপ্লিট হবে ততক্ষণে শুধু বিষ্ণুর একবার চোখের পাতা পড়বে, মানে বিষ্ণুর একবার চোখের পাতা খোলা আর পড়াতে পৃথিবী একবার পুরো 70 তেতা দাপর কলি সৃষ্টি হয়ে ধ্বংস হবে, আবার নতুন করে শুরু হবে। এই যে মনে করেন কলিযুগ, এই যুগের আয়ু কত? 4,32,000 বছর, মাত্র তো সবে 5,500 বছর পার হয়েছে, এখনো অনেক বাকি। এটা কততম কলিযুগ? শাস্ত্রকার লিখছেন মনু মহারাজ, এটা এই চরণের 18তম কলিযুগ। এর আগে 17টা কলিযুগ হয়ে গেছে, এই চরণের 18তম কলিযুগ এটা চলছে। তো যাই হোক, এর নাম অবতার। আচ্ছা, এরপরে কি অবতার? পূর্ণাবতার। অংশাংশ অবতার, অংশ অবতার, আবেশ অবতার, কলাবতার, তারপরে পূর্ণাবতার। পূর্ণ অবতার নিয়ে কে? নারায়ণের পূর্ণ অবতার দাপরের কৃষ্ণ ভগবান। নারায়ণ আর কৃষ্ণ কিন্তু এক করো না, নারায়ণ হচ্ছেন মহাবিষ্ণু আর কৃষ্ণ খালি অবতারে একজন নররূপের লীলা করার ব্যক্তি। পূর্ণাবতার নারায়ণের কৃষ্ণ। আচ্ছা, তাহলে পরিপূর্ণাবতার কে? পরিপূর্ণ অবতার নিয়ে নারায়ণের কে এসছে? কলিযুগের চৈতন্য ভগবান। বল গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো। ঠিক নারায়ণের এই রকম যেমন 6 রকমের অবতার, নারদেরও এই রকম 6 রকমের অবতার হয়েছে। যে ভক্তের কথা আমরা আজকে শুনছি, আবেশ অবতারের নারদের অবতার কলিযুগে জন্মেছে মহারাষ্ট্রে, পুণ্ডরিক ধামে জন্মেছে, যার নাম হয়েছে ভক্ত পুরন্দর দাসজি মহারাজ। এর কিছু পূর্বের ব্যাকগ্রাউন্ড কথা না শুনলে হয় না। কি? নারদ মুনি। নারদ কারে কয়? যারে কেউ করতে পারে না রোধ, তার নাম নারদ। কেন রোধ করতে পারে না? এই নারদের ওপর প্রাচেতস দক্ষের অভিশাপ আছে। এ বেটা 24 মিনিট করে 2 বার, মানে 48 মিনিটের বেশি কোথাও বেশিক্ষণ দাঁড়াতে পারে না। দাঁড়ালেই সে মরে যাবে, দেহ ছাই ভস্ম পুড়ে যাবে। প্রাচেতস দক্ষের অভিশাপ। এই নারদের আমরা পুনর্জন্মের কলিযুগের একটা অবতারের কথা শুনছি। খুব ছোট্ট কথা, তবু জানার কথা, জ্ঞানের কথা। ভক্ত পুরন্দর দাসজি মহারাজ আসুন। তার আগে আমরা গৌরচন্দ্রিকার কীর্তনটা শেষ করে মূল লীলার দিকে যাব। প্রেম সে বলে নবদ্বীপে ধাম কি জয় হো। নবদ্বীপে ধাম কি জয় হো। নবদ্বীপে ধাম কি জয় হো। একটু উলুধ্বনি হবে কি? বাহ। গোরা না ভজিলি মানেতে মজিলি, খাইলি আপন মাথা। তুই গোরা না ভজিলি মানেতে মান, মানে কোন মান? এ মান মানে কিন্তু ওই স্বামী স্ত্রীর দরজা বন্ধ করে আই লাভ ইউ, আই হেট ইউ, এই দরজা বন্ধ করে এই মান সে মান নয় রে ভাই, আর এক মান আছে। এই মান নিয়ে যাবে সেই মানের কাছে। এই মান মানে কি? আমি করি বুঝিতে নাহি পারি, কে আমি আমাতে আছে কি রতন, যার শক্তি বলে বেড়াই চলে বলে, যার অভাবে হবে একদিন এই দেহের পতন। বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সব আমার। গোরা না ভজিলি এই মানেতে মজিলি, খাইলি আপন মাথা মনরে। গোরায় অবতার মানেতে মজিলি, খাইলি আপন মাথা। ইহ পরকাল, ইহ পরকাল দুকুল খোয়ালি, ইহ পরকাল দুকুল খোয়াইলি, খাইলি আপন মাথা। খাইলি আপন মাথা। আমার হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, বলি মানব জনম চলে গেল ভাই। হরি বলা হলো না গো, আমার মানব জনম চলে গেল, বলি খেয়ে শুয়ে জনম গেল। আমার মানব চলে গেল, খেয়ে শুয়ে জনম গেল। হরে 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 খাইলি আপন মাতা, খাইলি কোন হরি বল।
বলো না গো হরি বলা ওই অবতারে হরি বলা তাক্রান্ত কেটাকে জাগিনা তাকে ঝুমা কেটা গ্রধন দাও গ্রধন 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 দাও খিকিতে খিউর জাগিনে যা খিউর জাগিনে যা খিউর জাগিনে হরি বলা বলো না গো হরি বলা ও বলা অবতারে বল বৃন্দাবন ধাম কি জয় হো উলুধ্বনি হবে কি এত রাত্রে মাথার উপর দিয়ে কি বয়ে যায় মায়েরা কি বয়ে যায় হাওয়া হাওয়া কিন্তু বৃন্দাবনে আমরা এসেছি বৃন্দাবন বয়ে যাইবে না বৃন্দাবন বলো বৃন্দাবনে ধাম কি জয় হো বৃন্দাবনে ধাম কি জয় বাহ ওনার ইঞ্জিনে ভালো তেল আছে হরি বল বৃন্দাবনে ধাম কি জয় বলো বলো প্রেমিও রাধা রানী কি জয় বলো বলো প্রেমিয় রাধা রানী কি জয় এই জয় রাধা রানী কি জয় এই জয় 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 রাধা রানী কি জয় বলো বলো প্রেমিও রাধা রানী কি জয় মাথার বলো উপরে হাত বলো ছোঁয়া। প্রেমিয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় রাধে 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 জয় রাধে রাধে গো হ্যাঁ রাধে 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 হরি বল। রাধে 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 গো রাধে 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 বল রাধে বল রাধে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন আমি কি নাচবো ওইদিকে নাচটা দেখে না একবারে ব্রেক মাইকেল জ্যাকসন নেমে এসছে হরি 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 একটু তালে 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 হোক হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে হরি বল হরি 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 বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে চলো মন বৃন্দাবন ধাম যাব আমি মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন আজও যেথা শোনা যায় বংশীর বাদন তাল বন তমাল বন নিকুঞ্জ পান আজ যেটা শোনা যায় তুলসীর বদন তাল বন তোমার বন নিকুঞ্জ গান আজও যেথা শোনা যায় বংশীর বাদন তাল বন তমাল বন নিকুঞ্জ পান আজ যেটা শোনা যায় তুলসীর বদন তাল বন তোমার বন নিকুঞ্জ গান যেথা রাধা শোনে নিত্য লীলা করে অনুক্ষণ রাধা শোনে নিত্য লীলা হরি 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 রাধা শোনে নিত্য লীলা করে অনুক্ষণ রাধা শোনে নিত্য লীলা করে অনুক্ষণ যাব 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 আমি মধুর বৃন্দাবন
যাবো 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 আমি মধুর বৃন্দাবন। চলে মন, চলে মন। যাবো তো? একটু হাত তুলে বলো রাধে রাধে, রাধে 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 রাধে। মন থেকে বলছেন, মা কালী দিব্যি চোখ ছুঁয়ে বলো রাধে রাধে, রাধে 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 রাধে। রাধে রাধে সবাই বলবে বৃন্দাবন মে, মান গলি মে, ভান গলি। না না মা, আমার কথা উচ্চারণ করতে হবে না। ছোটবেলার কথা মনে পড়িয়ে দিচ্ছে, মাস্টার যা বলছে আমি তাই বলে যাচ্ছি। মাস্টারের মা ফুচকা এনেছে, মা ফুচকা খাবো না, আমিও বলছি মা ফুচকা খাবো না। রাধে রাধে, রাধে রাধে মান গলি মে, রাধে রাধে ভান গলি মে। আরো জোরে। মাসিমা তালিটা একটু মাঝে মাঝে মুড়ি ভাজার মতো হয়ে যাচ্ছে, একটু তালে তালে হোক। রাধে রাধে, কিশোরী কিশোরী এ ভান দুলারি, सबकी प्यारी রাধে রাধে हमारी प्यारी जगजन की प्यारी। आरो जोरे, आरो जोरे, आरो जोरे। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধে রাধে রাধে, জয় রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে 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 রাধে। রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে वृंदावन के देश को রাধে রাধে मन में न जाने कोई, मन में राधे राधे कोई, मन में রাধে রাধে कोई, राधे राधे कोई। बोले राधा रानी की, জয় হো बोले वृंदावन धाम। জয় হো উলুধ্বনি হবে কি? নিদাই গৌর প্রেম। হরে হরি হরি বল। আসুন আমরা ভগবান এর 24 অবতারের একটা অবতার নারদ, তার জীবন কথা নিয়ে শুনছি। নারদের পুনর্জন্ম নিল ভক্ত পুরন্দর দাসজি মহারাজের কথা। আচ্ছা, পুনর্জন্ম তো হলো বুঝলাম। আমাদের একটা কথা জানেন কি, সনাতন হিন্দু পরম্পরা আমরা পুনর্জন্মে বিশ্বাস করি। পুনর্জন্ম কোন জন্মে কার কি কর্ম করলে কি হয়, এই বিষয়ে বিশদ বর্ণনা আছে গরুর পুরাণে। যদি সংক্ষেপে বলতে চাই, এরকম ভাবে বলবো, পিতা মাতাকে দুঃখ কষ্ট দিলে, খেতে না দিলে, অত্যাচার করলে তার কোন জন্মে জন্ম হয় বলবো? হ্যাঁ বলেই ফেলি, গলা অবধি উঠে গেছে, কিছু করার নেই। পিতা মাতাকে দুঃখ কষ্ট দিলে তার সুকরজনী প্রাপ্ত হয়। শুকর মুখ নরকে তাকে যেতে হয়, শুকরজনী। তারপর চুরি ডাকাতি ইত্যাদি করলে দুটো জন্মে তার জন্ম হয়। প্রথম জন্ম শিয়াল, আর দ্বিতীয় জন্ম কুকুর। পরক্রিয়া প্রেম করলে, মানে পরক্রিয়া রতিতে মজলে তার ওই একই দুটো জনিতে জন্ম হয়। মদ্যপান করলে অয়াহা পান, কীট জনিতে তাকে জন্মাতে হয়, পোকামাকড় ইত্যাদি করে জন্মাতে হয়। তা বিভিন্ন নরকের বিভিন্ন বর্ণনা আছে, কিন্তু আমাদের বর্ণনাটা নরক নিয়ে নয়, স্বর্গ নিয়ে। নারদ মুনিরও এরকম জন্ম। আচ্ছা, জন্ম ব্যাপারটাই খুব দুর্দান্ত। কি, নারদের জন্ম যদি শোনেন মনে হয় না আর এর মতো সুন্দর গল্প আমাদের শাস্ত্রে লিখেছে। নারদ পঞ্চরাত্রে বা পদ্মপুরাণ ইত্যাদি কাহিনীতেও বলেছে কি, ব্রহ্মা একবার এরান্ড নামক এক পর্বতে যজ্ঞ করছে গোলাকার বলয় কেটে দিয়ে। ঘটনা খুব মন দিয়ে শোনেন।
ভুবন মঙ্গল করবার জন্য একটা যজ্ঞ করছে। তা যজ্ঞে বলেছে এই যজ্ঞ আমি একা করব, কেউ যেন না ঢোকে। যদি কেউ জোর করে ঢোকে, পুরুষ মানুষ ঢুকলে নারী হবে, আর নারী জাতি ঢুকলে পুরুষ হবে। নাও ঠালা এবার কি করবে? যজ্ঞ আমি একাই করব, কিন্তু ভোলানাথের তো সব বিষয় আবার এই ব্যাপারটা আছে। ভোলানাথ বলে বিনা নিমন্ত্রণে অনুষ্ঠান বাড়ি খাওয়ার অভিজ্ঞতা অনেক দিনের, নিমন্ত্রণ করেনি তো কি হয়েছে, আমি যেতে ভুল করব নাকি? আমি যাব। অনেকে আছে না, আই তোমার ওখানে যাওয়ার দরকার নেই, আমি তাও যাব। আছে ভোলানাথ ঠিক ওই রকম। নিমন্ত্রণ বাড়ির খাওয়া না খেয়ে কি থাকা যায়? ভাতও হজম হয় না, ঘোড়ার ডিম। হরি বল। মহাদেব যখন ব্রহ্মার এই 25 ঘাটের পর্বের যজ্ঞে যখন ঢুকলেন, কথা মতো তাই মহাদেব পুরুষ শরীর নারী শরীর হয়ে গেলেন। এত সুন্দর লম্বা চওড়া নারী শরীর হলো, ব্রহ্মার ওই নারীকে দেখে মনে মনে একটু ভাল লাগলো। যেটা লাগলো, আর তারপরেই আমাদের ব্রহ্মা আর মহাদেবের মধ্যে কিছু একটা হলো। তখনকার দিনে তো এখনকার দিনের এই কামরতির কর্ম নেই, তখনকার দিনের দৃষ্টিতেই সব। যেটা হলো তাতেই ভোলানাথ হয়ে গেল গর্ভবতী। পুরুষ মানুষ কি গর্ভ ধরে নাকি রে ভাই? কিন্তু নারী হলে তো ধরা চাই, আর কোনো গতি নাই, কারণ শরীরটা যে এখন নারী। এই গর্ভ যখন ভরে গেল ভোলানাথের, ওই দিব্য জ্যোতি বলে ভোলানাথ বাইরে এলেন যজ্ঞের কুণ্ডের বাইরে, যেমন পুরুষ শরীর তেমন হয়ে গেছে ছাই। কিন্তু পেটের মধ্যে যে সন্তানটা প্রবেশ করেছে সেইটা যাবে কোথায়? কৈলাসে বসে আপন মনে ধ্যান করছেন, রাম 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 রাম। পেটের ভেতর থেকে কেউ যেন লাথি মারছে। কি হলো ব্যাপারটা? সাধনা আর করতে পারে না, এত যন্ত্রণা, এত ঝামেলা, কি করব? হ্যাঁ, একজনই রক্ষা করতে পারে। ছুটলেন কৃষ্ণ ভগবানের কাছে। ভগবান কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়ালেন। কৃষ্ণ তো অন্তর্যামী, সব বুঝলেন। মহাদেবকে বললেন, এ কোত্থেকে বাঁধিয়েছো ঘটনা? তবে অন্তর্যামী সব বুঝলেন, বলে শোনো, কোনো চাপ নাই। ভগবান কৃষ্ণ করলেন কি, ছোট্ট একটি ধারালো অস্ত্র দিয়ে ভোলানাথের পেটটা দিলেন চিরে, আর তাতেই একটা পুত্র, ছোট্ট সদ্যজাত সন্তান টপ করে গেল মাটিতে পড়ে। লক্ষ্য করুন ভক্তমণ্ডলী মায়েরা, এই প্রথমবার এখনকার দিনে মেয়েদের যে সিজারিয়ান পদ্ধতিতে পেট কেটে বাচ্চা বার করার যে সিস্টেম, এই পদ্ধতির প্রথম হর্তাকর্তা বিধাতা নারায়ণ ভগবান। অপারেশন থিয়েটারে কার প্রথম অপারেশন হলো? ভোলানাথের, মহাদেবের প্রথম পেশেন্ট। হরিবল। এই যখন পেট চিরে ছোট্ট একটা সন্তান টপ করে মাটিতে পড়লো, সন্তান জন্মানো মাত্রই মা 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 করে চিৎকার ছেড়েছে। পুত্র সন্তান দেখতে অদ্ভুত সুন্দর। ভোলানাথ বলে, বেটা আমার পেট থেকে জন্মেছিস মানলাম, কিন্তু আমি তো তোর মা হতে পারবো না, কারণ আমি তো নারী নই, আমি তো পুরুষ। এক কাজ কর, ওই মায়ের সঙ্গে আর একটা মা জুড়ে দে। তাহলে একটা মায়ের সঙ্গে আরেকটা মা জুড়ে দিলে কি হবে? মামা। আজকের পর থেকে তুই আমায় মামা বলে ডাকিস। লক্ষ্য করুন ভক্তমণ্ডলী, ভোলানাথের পেট থেকে যে সন্তানটা মাটিতে পড়লো, আর অন্য কেউ নয়, নারায়ণের সব থেকে প্রধান ভক্ত নারদ মুনি হয়। এও একটা কাহিনী, তবে এগুলো প্রামাণিক গুরুর মুখে শোনা, হয়তো এগুলো শাস্ত্রে পাওয়া যায় না। অনেকে আমার এই যে কথাটা বললাম কি না, এই যে ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল একবার, প্রায় 8-9 লাখ মানুষ দেখেছে। তা অনেকে প্রশ্ন করেছিল এটা কোন শাস্ত্রে লেখা আছে। দেখেন, সব যদি শাস্ত্র থেকে বলতে চাই, তাহলে মানুষের তো মুখে তালা মেরে দেওয়া উচিত। সব কথা কি আর শাস্ত্রে লেখা থাকে রে ভাই? গুরু পরম্পরার কিছু কিছু কথা প্রচার হয়ে আসে কি না, যেগুলো আমরা শিষ্যরা বলতে থাকি। এরকম প্রামাণিক এক গুরুর কাছে আমার এই কথা শোনা। এ হচ্ছে নারদের জন্ম কাহিনী। এই নারদ মুনি, হ্যাঁ, এই নারদ মুনির যখন নতুন দিব্য জন্ম হলো, নারদ মুনিকে 6 তারের একটা বীণা গিফট করলো নারায়ণ। জিনিসটা কি? নারদের হাতে 6 তারের যে জিনিসটা, এটা কি? এটার অন্য কিছু নয়, দেবাদাত্মাম ইমাম বিনাম স্বর ব্রহ্ম বিভূষিতম। দেবাদাত্মাম ইমাম বিনাম স্বর ব্রহ্ম বিভূষিতম।
गावत चरम में हूँ, गावत मानस चरम में हूँ। देवादात्मम इमं बीनम, देवादात्मम इमं बीनम, देवादात्मम इमं बीनम, स्वर ब्रह्म विभूषित। बोल नारद भगवान की জয় হো। আস্তে 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 লক্ষ্য করে দেখেন আমাদের গল্প কথা কাহিনী এইখানে পুরন্দর দাসের জন্মটা কি করে হলো। নারদ মুনি এইবার জন্মানোর পর থেকে যেহেতু নারায়ণ তাকে বের করেছে, অতএব জন্ম থেকেই নারায়ণের প্রতি একটা আলাদাই ভালোবাসা নারদের কাজ করে। সদা সর্বদা নারায়ণ 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 নারায়ণ। ও বেটার আবার নারায়ণ বললে তো লোকজনের মধ্যে ঝগড়া লেগে যায়। কিচ্ছু না, যে বাড়িতে মোটামুটি একটু কিছু হলেই খটপট লেগে যায়, বাড়ির কিছুটা দূর মানে 500 মিটার দূর থেকে যদি নারায়ণ 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 সোয়াহা বলে দেওয়া যায়, সারা জীবনে আর ঝগড়া কাটবে না রে ভাই। নারদ নারদ, নারদের নামে নারায়ণ, এই নারায়ণ নামেই ঝগড়া লাগবে। তাই এবার নারদ মুনি নারায়ণকে জিজ্ঞেস করছে, আচ্ছা প্রভু তোমায় এত ডাকি এত সেবা পূজা করি, তা তুমি থাকোটা কোথায়? নারায়ণ বললেন যেখানে ডাকবে সেখানেই পাবে, জলে স্থলে অন্তরিক্ষে যেখানে ডাকবে সেখানেই তুমি আমায় পাবে। বাহ, বেশ ভালো কথা। আচ্ছা প্রভু সবার কাছে শুনি যে মায়া কো সব কোই ভজে, খুব মন দিয়ে শুনে নেন কথাটা, माया को सब कोई भजे माधव भजे ना कोई, जो कदापि माधव भजे सो माया दासी होई। হে নারায়ণ সবার কাছে শুনি নাকি মায়া খুব খারাপ জিনিস, তা তুমি কি আমাকে একটু সহজ বাংলা ভাষায় বলতে পারো যে মায়া জিনিসটা কি? শুনেছি নাকি একবার গুরু পত্নীর প্রতি কাম দৃষ্টি নয়নে ইন্দ্রদেব দেখেছিল, যার জন্য তার 1000টা লিঙ্গ চিহ্ন ইন্দ্রের হয়ে গেছিল। এ তো মায়ারই জিনিস। মায়া কারে বলে একটু বোঝাতে পারো? নারায়ণ তখন বলছেন, আচ্ছা বলছি, কিন্তু আমার একটু গলাটা শুকিয়ে গেছে, তো একটু এক পাত্র জল যদি একটু আনতে পারো, জল খাওয়াও তারপর বলছি। আচ্ছা গেলেন জল আনতে। দেখুন ইতিমধ্যেই ভগবান একবার হাসি দিয়েছে। ভগবানের হাসি মানেই মায়া। যেই না হেসেছে নারদ গেছে জল আনতে, আর যেই না জল আনতে গেছে এসছে প্রচন্ড ঝড় বৃষ্টি। এত ঝড় বৃষ্টি এসছে, এই ঝড় বৃষ্টিতে মানে জঙ্গল থেকে জঙ্গল ঘুরে ঘুরতে মানে মায়ার ফাঁদে পড়ে গেছে নারায়ণের। একটা ছোট্ট মন্দির চাতোয়াল মতো ছিল, তার তলায় গিয়ে নারায়ণ এই নারদ একটু আশ্রয় নিয়েছে। নারদ যেই না আশ্রয় নিয়েছে মোটামুটি ভিজে গেছে তো পুরো শরীর, আর অপর দিক থেকে নারদ দেখছে আর একজন সুন্দরী লাল পেড়ে শাড়ি শুভ্র বসন পরিধান করে ভেজা শরীরে আর এক রমণী ওই মন্দিরের দিকে ছুটে আসছে। লক্ষ্য করেন বৃষ্টিতে ভেজা নারীর শরীর কেমন প্রস্ফুটিত হয়ে থাকে সবাই জানি, আর তাই দেখে নারদ একভাবে সেই রমণীর দিকে চেয়ে আছে। এত ভালো লাগলো, রমণী জিজ্ঞেস করছে কিছু বলবেন নাকি? নারদ বলছে তোমায় দেখে খুব ভালো লেগেছে, বিবাহ করতে চাই। রমণী দেখলো এত বড় একজন দেবঋষি, তাকে না বলা শোভা নাই, শোভা পায় না, হ্যাঁ বলে দিল, বিয়ে হয়ে গেল। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে নারদের বাচ্চা সন্তানাদি হলো, দেখতে দেখতে তাদের সন্তানাদি নারদ এখন দাদু হয়ে গেল। জল খাবে বলেছিল নারায়ণ, সে কথা ভুলে গেছে। তো এখন নারদ খুব সুন্দর সংসার করছে, ছেলে পুলে নাতি নাতনি ইত্যাদি নিয়ে। এখন দেখতে দেখতে একবার যে গ্রামে নারদ পুরো সংসার নিয়ে থাকে, বিশাল আবার সেই প্রচন্ড ঝড় বৃষ্টি। এত ঝড় বৃষ্টি মানে বাড় এসে গেছে, এত জলে এত বাড়ে মানে সব ভেসে ভেসে চলে যাচ্ছে। এই ঝড় বৃষ্টিতে প্রচন্ড নারদের পুরো পরিবার ভেসে চলে গেল, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ছেলে বৌমা নাতি নাতনি সব ভেসে চলে গেল। কোনো ক্রমে নারদও প্রাণ বাঁচানোর জন্য ঘরের যে ওই চাতওয়ালের খুঁটিটা ধরে প্রাণ বাঁচাতে বাঁচাতে, যে আমি যেন এই ঝড়ে না মারা যাই, আমার পরিবার পুরো ভেসে গেল, এই প্রাণ বাঁচাতে গিয়ে একবার মুখ ফুটে বলে ফেলেছে নারায়ণ। যেই না বলেছে, নারায়ণ হাত তুলে নারদকে একেবারে গোলকে তুলেছে। নারায়ণ এইবার নারদকে বলছে, কি গো জল জল, ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। জল কই? নারদ বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি মানে মানুষ না অন্য কিছু? তোমার মধ্যে প্রাণ আছে, আমার সংসারটা ঝড় বৃষ্টিতে ভেসে গেল আর তোমার জল খাওয়াই পেয়েছে। ছি! ভগবান বলল, কিসের সংসার, কিসের স্ত্রী, কিসের পুত্র, কিসের আত্মীয় পরিজন, তোমাকে তো আমি জল
নারদ বলছে কেন, এই যে আমার এত বড় সংসারটা বৃষ্টিতে ভিজে গেল, তুমি নাকি মনোবাসনা পূরণকারী নারায়ণ, তুমি নাকি সব জানতে পারো, বাঞ্ছা পূরণকারী, জানো না আমার সংসার ভেসে গেল, আমার কষ্ট হচ্ছে, তোমার জল খাওয়াই পেয়েছে? ভগবান এইবার হাসতে হাসতে বলছে, জিজ্ঞেস করেছিলেন না মায়া কি জিনিস? করেছিলে তো, মুখে বলিনি, করে দেখিয়ে দিলাম। ওরা কিছুই নয়, ও সব আমারই মায়া। ও, নারদ মুনি এইবার তার দিব্য চক্ষু খুলে গেল। তাহলে মায়া জয় করা এত কঠিন জিনিস? এই মায়াকে জয় করবার জন্য সাধনা করিল তবে হরি হরি বল। কতেক দিবস দিবস সাধনা করিল তবে সতে করি আস্তে। তা দেখিয়া ইন্দ্রদেব হইল বিবশ। আহা, তা দেখিয়া ইন্দ্র ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মনে মনে ধ্যান করলেন মায়া জয় করব। আস্তে আস্তে, একটু আস্তে বাজাও। এই মায়াকে আমি মায়ের কাছে হেরে গেলাম, মায়া জয় করব, সাধনা করব। কতদিন পণ করেছে? 10,000 বছর করব সাধনা, জয় করব করব করব। আস্তে, এইবার যেই না সাধনায় বসেছে, যে কোনো কেউ যদি সাধনা করে পেছনে জ্বালা বেঁধে যায় ইন্দ্রদেবের। কেন? ইন্দ্র মনে ভাবে যেই বুঝি সাধনা জপ তপ করে, বোধহয় আমার চেয়ারটা পাওয়ার জন্য জপ তপ করে। কেন? ওই ইন্দ্রের চেয়ারের নাট বল্টুগুলা খুব ঢিলা ঢিলা আছে। প্রমাণ এখনই দেখিয়ে দেবো। এই দেখেন, যারা চেয়ারে বসে আছে না, ওঠে না যতক্ষণ না কীর্তন শেষ হয়। ঘোড়ার ডিম চটে তো লোক বসতে চায় না, ঠান্ডা, ওখানে উঠলে জানি একবার যদি উঠি আর সিট আর পাবো না। ইন্দ্র ভাবে একবার যদি সিট আমার হাত ছাড়া হয় রে ভাই, এ সিট আমি আর জীবনে পাবো না। তাই কিন্তু চটে বসার মানুষের কোনো ইচ্ছা নাই। কিন্তু ইন্দ্রদেব ভাবে নারদ বোধহয় আমার আসনটা পাওয়ার জন্য সাধনা করছে, এর সাধনাটাকে ভঙ্গ করতে হবে, সাধনাটাকে ভেঙে ফেলতে হবে। কেন? ওই যে বললাম, ইন্দ্রের আসনের চেয়ারের নাট বল্টুগুলা ঢিলা। মন দিয়ে শোনেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। কেন? ইন্দ্র ভাবছে যে কটা দিন বেঁচে আছি আমি রাজত্ব করব। কি সরকার যেমন ভাবে 5 বছর আমি আছি, এমন দপিয়ে রাজত্ব করব মানুষ যাতে মনে রাখে, যে সরকারি থাক। ঠিক ইন্দ্রর তেমন আয়ু হচ্ছে 100 বছর। কত বছর? আচ্ছা, ইন্দ্রের 100 বছর কি করে হয়? লক্ষ্য করে দেখেন, আমাদের যেটা 6 মাস সেটা দেবতাদের 12 ঘন্টা। যেটা আমাদের 6 মাস সেটা দেবতাদের 12 ঘন্টা, আর 6 মাস 1 বছর সেটা দেবতাদের 24 ঘন্টা, মানে 1 দিন। হরি বল। এই অনুপাতে ইন্দ্রের সিটের আয়ু কত? 100 বছর। যেমন আমাদের সরকারের আয়ু 5 বছর, আবার 5 বছর পর সরকার পাল্টাবে। ইন্দ্রের আসনের আয়ু 100 বছর। এই আসন যতদিন আছি, আসন থাকতেও যদি অন্য কেউ আসন হরণ করে, তাহলে আমার আর নেতা মন্ত্রী হওয়ার, PM, প্রাইম মিনিস্টার, CM, GM হওয়ার কোনো মানে হলো? আচ্ছা, প্রসঙ্গক্রমে বলে রাখি, এখন যে ইন্দ্র আছে, মনে করেন তার নাম কি ইন্দ্রদেব? না, সিটটার নাম ইন্দ্রদেব। যেমন মনে করেন যে প্রাইম মিনিস্টারের আসনে বসে, সে প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী। তার মানে কি সে, তার নাম প্রাইম মিনিস্টার? না, তার নাম নরেন্দ্র মোদী। যে রাষ্ট্রপতির আসনে বসে সে রাষ্ট্রপতি, তার নাম কি রাষ্ট্রপতি? তার নাম দ্রৌপদী মুর্মু। ঠিক তেমনি ইন্দ্রের আসনে যে বসে তার নাম কি ইন্দ্র? না, তার নাম কি পুরন্দন রাজা। শুনে যান আজকে। আচ্ছা, এই ইন্দ্রের 100 বছরের রাজত্বকাল শেষ হলে আমাদের আগামী ইন্দ্রটা কে জানেন কেউ? সরকার তো বদলাবে, দুটো সরকার উলটপালট হবে, কিন্তু ইন্দ্রের আসন উলটপালট হলে আমাদের আগামী ইন্দ্রটাকে মন দিয়ে শুনে নেন। বর্তমানে যিনি পাতালের রাজা বলি, ইনিই হবে আমাদের আগত ইন্দ্রদেব। যদি তাই হয়, ব্রহ্মারও আয়ু 100 বছর। এই 100 বছরের ব্রহ্মার কোটা পূর্ণ হলে আমাদের নতুন ব্রহ্মা আসবে। কেউ জানেন আমাদের আগত নতুন ব্রহ্মাটাকে?
বর্তমান যে ওই যে একই কথা, ব্রহ্মা পদে যে বসে আছে সে তার নাম কি ব্রহ্মা? না, তার নাম হংসরাজ। নাম তার হংসরাজ, কিন্তু পদ তার নাম ব্রহ্মা। আগামী ব্রহ্মা আর অন্য কেউ নয় সাক্ষাৎ। আচ্ছা গান গেয়ে বলি, বর্তমান যে ব্রহ্মা হংসরাজ, আমাদের আগামী ব্রহ্মাকে অন্য কেউ নয়। কেসরি কে লাল মেরা ছোটা সাইয়া কা, ও केसरी के लाल मेरा छोटा सिया का राम जी से कह देना, राम जी से कह देना, जय सिया छम छम नाच वीर हनुमाना, छम छम नाचे वीर हनुमाना। लोग कहते हैं राम का दीवाना। लोग कहते राम है दीवाना। বর্তমান ব্রহ্মা পদ ছেড়ে গেলে আমাদের আগামী ব্রহ্মা হবে হনুমানজি মহারাজ। বর্তমানে যে হনুমান সে হচ্ছে ভবিষ্যতের ব্রহ্মা। এইরকম সব আগের থেকে লেখা হয়ে আছে ভবিষ্য পুরাণ নামক গ্রন্থে। যাই হোক, আমরা কোথায় ছিলাম? কোন জায়গায় ছিলাম? ইন্দ্রদেবের সাধনা ভঙ্গ করবার জন্য, এবার করব কি করে? সাধনা ভঙ্গ করবার জন্য অপ্সরা কামদেব এবার একে একে যাও নারদের সাধনা ভঙ্গ করো। সুন্দরী একটা অপ্সরা। ও নারদ, আসবে। এই যে হ্যাঁ, গ্রামে প্রত্যেকের গ্রামে সুন্দরী মেয়ে আছে। আচ্ছা সাধারণ মেয়ে কেমন চলে? একটু চলে দেখা তো, সাধারণ মানুষ কেমন চলে? সাধারণ সুন্দরী কোনো মেয়ে থাকে? অপ্সরা এসে এমন রঙ্গভঙ্গ নারদের সামনে। নারদ, সাধুজি গো একটিবার মুখ তুলে চাও, সাধুজি গো একটিবার মুখ তুলে চাও মোর পানে, সাধুজি গো একটিবার মুখ তুলে চাও আমার পানে। মোর পানে চাও না, মোর পানে। আর আমার দিকে মোর পানে চাও না, চাও না, চাও না। ও হেসে উঠতে যাচ্ছে মাইরি, আমার গল্প বলার স্বার্থ। বলো রাধে রাধে। সাধুজি গো এক সাধুজি গো একটিবার যাও। ও সাধু বাবা, আমায় চেয়ে দেখো তুমি, আমি স্বর্গের ছবি। আমায় চেয়ে দেখো তুমি, দেখো সাধু বাবা, আমায় চেয়ে দেখো তুমি, আমায় চেয়ে দেখো তুমি, আমি স্বর্গের ছবি। আমায় দেখলে তোমার সাধন ভজন পূরণ হবে সবই। দেখলে তোমার সাধন ভজন পূরণ হবে সবে। সাধুজি গো একটিবার, সাধুজি গো একটিবার মুখ তুলে চাও আমার পানে। সাধুজি গো একটিবার মুখ তুলে চাও আমার পানে। ও সাধু বাবা কোথায় যাচ্ছ? আসো 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 আসো। সাধু বাবা, নারদ মুনিকে অপ্সরা কত রকম ভাবে ভোলাচ্ছে, মিষ্টি মিষ্টি কথা। সাধু বাবা, আই লাভ ইউ বলছে। না নারদ এটা বলবি না। হ্যাঁ সাধু বাবা, কত ভালোবাসা রে ভাই। নারদ তো তাতে ভোলে নাই। সাধনা, হ্যাঁ সাধনা করিল তবে কতেক দিবস। সাধনা করিলে তবে কতেক দিবস। তা দেখিয়া ইন্দ্রদেব হইল বিবশ। আহা, তা দেখিয়া ইন্দ্রদেব হইল বিবশ। অপ্সরা কিছু করতে পারলো না রে ছাই। অপ্সরাকেও যখন কামকেও জয় করে ফেলেছে, 10,000 বছর সাধনা পূর্ণ করে এইবার নারদ উঠেছে। কাম জয় করে ফেলেছি, মদন জয় করে ফেলেছি, আর আমায় পায় কে? আমার নাম নারদ, আমারে কেউ করতে পারে না রোধ। এর মধ্যে না একটা মেয়েদের ব্যাপার থাকে। মেয়েদের যেমন পেটের মধ্যে কোনো কথা থাকে না, এক্ষুনি বলতে হবে, এক্ষুনি বলতে হবে। নারদ মনে মনে ভাবছে এত বিশাল একটা জয় করে ফেলেছি,
এত বড় মানে কৃতিত্ব উদ্ধার করেছি, একটু মানুষজনের কাছে না বললে হয়? এখনকার দিনে তো নিজের ঢাক নিজেকেই পেটাতে হয়, লোকে কি আর বলবে? যাই একটু বাবার কাছে যাই। ছুটতে ছুটতে ব্রহ্মা পিতার কাছে, নামা ব্রহ্মাণ্ড দেবা ব্রহ্মা, 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 ব্রহ্মাণ্ড দেবা বাবা। সম্পর্কে ব্রহ্মার সন্তান নারদ, নারদ গিয়ে বলছে, জানো বাবা কি হয়েছে? 10,000 বছর সাধনা করেছিলাম, ইন্দ্র তো আমায় দেখে জ্বলে, বুঝলে তো? অপ্সরা পাঠিয়েছে, মদন পাঠিয়েছে, কত কি রঙ্গভঙ্গ করলো, আমি একদম গুরুত্ব দিলাম না। 10,000 বছর সাধনা করে সাধনা জয় করেছি, মায়া জয় করে ফেলেছি, তাই তোমার কাছে বলতে এলাম। ব্রহ্মা এবার ভাবছে, রাম 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 রাম, কি সর্বনাশ, কি সর্বনাশ, ছেলের আমার অহংকার হয়ে গেছে, যেটা কোনোদিন চাই নাই সেটাই হয়ে গেল। ব্রহ্মা এবার বলছে, বাবারে আমার কাছে বলেছিস বলেছিস, তোর কাকার কাছে যেন বলিস না। যে কল্পের গল্প বললাম যে শিব গর্ভ থেকে নারদের জন্ম, এটা অন্য কল্পের গল্প। এবার শিব মহাপুরাণে লেখা হয়েছে, ব্রহ্মার সন্তান নারদ আর সম্পর্কে কাকা ভোলানাথ, তোর কাকার কাছে বলিস না, কারণ অহংকারের কথা কারোর কাছে প্রকাশ করতে নেই, মাথায় উঠে যায়, অহংকার প্রকাশ করে বলিস না। লক্ষ্য করে দেখেন, ছেলে পুলেদের যে কাজটা করতে বারণ করবেন কি, সেইটাই বেশি করে করবে। ব্রহ্মা যখন এমন কথা বলেছে, নারদ মনে মনে ভাবছে, এ বাবাও বোধহয় আমায় দেখে জ্বলে, আমি এত বছর সাধনা করে জয় করেছি, বাবাও জ্বলে, হ্যাঁ বলবো না মানে? এত দামি কথা, এত জয়ের কথা, যদি কাকাকে না বললাম আর কি হলো? যাই কাকার কাছে। চুপি চুপি ছুটতে ছুটতে চলে গেছে কৈলাসে, বম 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 বলে বম বম বম, হরি বম 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 বলে বম 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 বলে বম 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 বলে বম 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 ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বম 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 কাকা। ছুটতে ছুটতে ভোলানাথ তো ধ্যানে মগ্ন হয়ে আছে। ইয়া শাস্ত্রে ডট ডট ডুটু ডুটু মামালাম টম 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 ডুম সম ডুডম সম ডুই ডুই চকতম দুপকে গুপনালম তৈলম তৈলম কুকু 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 पंकु पंकुवां ध्यानते यस्य ज्ञानते पादन चंद्रचू, पादन चंद्रचू। ओम नमः शिवाय, 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 ओम नमः धनी नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय। ভোলানাথ নয়ন খুলে বললে, বলো কি হয়েছে বাবা? নারদ মুনি সেইখানে গিয়েও তোতা পাখির মতো সব আওড়ে দিচ্ছে, সব বলেছে যে এইরকম এরকম জানো হয়েছে, কাম এসে অপ্সরা এসে, ইন্দ্র তো আমাকে বড্ড জলে হিংসা করে, বুঝলে না? এ বেটা ইন্দ্র রাজা হওয়ার যোগ্য নয়, রাজা কোনো প্রজাকে হিংসা করে, ও ভেবেছে আমি ওর ইত্যাদি সব বলছে। আজকে এইবার ভোলানাথ ভাবছে, এতদিন তো নারদ বলতো রাম কথা, কি আহা হরি বল, এতদিন নারদ বলতো রাম কথা, আর আজকে নারদের মুখে শুনতে পাচ্ছি কাম কথা। বাবা নারদ, যা করেছিস করেছিস, যা বলেছিস আমার কাছে বলেছিস, পরম পিতা শ্রী বিষ্ণু ভগবানের কাছে যেন কিছু বলিস না, কারণ
আমাদের কাছে বলেছিস আমরা ক্ষমা করে দিয়েছি, তার আদালতে কোনো ক্ষমা হয় না। কাম কথা, অহংকারের কথা শোভা পায় না। ওই যে আগেই বললাম, আমি কে, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়, আপনার ভালো মন্দ কিছু নাহি জানি, দয়া করি সব তত্ত্ব কহতো আপনি। এই আমার আমার কাম জিনিসটা খুব খারাপ নারদ, বুঝলি তো? যেই আমার আমার করেছে সেই ধ্বংস হয়ে গেছে। যেমন গুরু বিশ্বামিত্র 1000 বছর ধরে সাধনা করেছে, যেই না মাত্র মেনকা আসলো বিশ্বামিত্রের সাধনা সব শেষ। মেনকাকে দেখে এমন মত্ত হয়ে গেল, কামাসক্ত হয়ে গেল, শেষ। এই কাম খুব খারাপ জিনিস বাবা, অহংকার খুব খারাপ জিনিস, করিস না। যা বলেছিস বিষ্ণুর কাছে যেন কিছু বলিস না বাবা, শোনা আমার, বলিস না। কিন্তু একই কথা, যে কথা ছেলেদের করতে বেশি করে বারণ করবেন, যে কাজ সেই কাজ বেশি বেশি করে করবে। নারদ এইবার ভাবছে এইবার বলেই ছাড়বো, কি হয় দেখি, কি হবে কি হবে। সবার কাছে, তোমার কাছে বললাম, বাবার কাছে বললাম, কি হবে দেখবো। ওই যে বললাম কিউরিসিটি, আগুনে হাত দিও না যদি বাচ্চাদের বলো, বাচ্চারা ভাবে কি হয় একটু দেখি দিনই হাত দিয়ে। আগুনের দাহিকা সত্যি সবাইকে একই পড়াবে, এ কারুরে ছাড়বে না, বাচ্চা বৃদ্ধ বড় বুড়ো কেউ ছাড় পাবে না। কাম থেকে, অহংকার থেকে নারদও ছাড় পেল না। ছুটতে ছুটতে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হরি বল। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। হে কৃষ্ণ হে, নারদ মুনি সদা সর্বদা যে বিনা যন্ত্র হাতে নিয়ে বলে নারায়ণ, সদা হাতে বিনা নিয়ে বলে রাম, সেই নারদ কইছে আজকে কথা কাম, কথা কাম, কথা কাম। কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। বল কৃষ্ণ ভগবান কি জয় হো। কৃষ্ণের কাছে গিয়ে সব বর্ণনা করেছে, এবার কৃষ্ণ মুচকি মুচকি হেসেছে। বাহ, ভগবান এই দ্বিতীয়বার হাসি হাসলেন। প্রথমবার সেই হাসলেন যখন স্ত্রী পুত্র হারিয়ে নারায়ণকেই গালি দিতে ছাড়লো না, প্রথম হাসি। আর এই হাসি একটু কমিয়ে দাও রিভব, ও দাদা একটু রিভব কমিয়ে দাও। নারদ এর কথা শুনে নারায়ণ যখন খিলখিল করে হেসে উঠেছে, নারায়ণ যখন হাসছে, নারদ বলছে বলো তোমার কি বার্তা বক্তব্য আমার কাছে বলো, আমার এই মানে সাধনায় যে আমি জয়ী হয়েছি, আমায় কিছু পুরস্কার গিফট কিছু দাও। তোমার এত বড় ভক্ত, তোমার মুখ উজ্জ্বল করেছি, আজকে রাম কথা যে বলে তার মুখে আজকে কাম কথা, এই কাম জিনিসটাই এমন। নারায়ণ খুব মৃদু মৃদু হাসলেন, আছে ঠিক আছে যা হবে দেখা যাবে, আশীর্বাদ আশীর্বাদ বেটা, অনেক আশীর্বাদ। এই আশীর্বাদ নিয়ে নারদ চলে যাচ্ছে, ইতিমধ্যে নারায়ণ হেসেছে তৃতীয় হাসি। তাহলে নারায়ণ কতবার হাসলো? 3 বার। তৃতীয় হাসিটা যেই না হেসেছে, এইবার আর নিস্তার নেই, মায়া জয় করে ফেলেছে না নারদ। ভগবানের এই তৃতীয় হাসিতে নারদের যে যাত্রাপথে ঘর পড়ে, ঘর যাওয়ার যে রাস্তা, সেই যাত্রাপথে দিব্য এক মায়ানগরী তৈরি হয়ে গেল, যার নাম শাস্ত্রে লেখা হয়েছে দেবনগরী। মায়ানগরীর এত সুন্দর রাজ্য, ফল ফুল বাগান, লোকজন এত সুন্দর। নারদের যাত্রাপথে যখন মায়ানগরী পড়লো, মনে ভাবলো এত সুন্দর রাজ্য, একটু যাই তো রাজ্যের সৌন্দর্যটা দেখে আসি। সেই রাজ্যের মানে ভগবানের মায়ায় যে রাজ্যটা হয়েছে, সেই রাজ্যের রাজা হলেন চন্দ্রদত্ত। কি রাজা? রাজা চন্দ্রদত্ত রাজা। রাজ্যের মধ্যে ঢুকলেন নারদ, আরে লোকজন অবাক, নারদ এসেছে, কি সৌভাগ্য। সবাই মিলে নিয়ে রাজার কাছে, রাজামশাই আমাদের পরম সৌভাগ্য, দেবঋষি নারদ মুনি আমাদের নগরে এসছে, আসুন আসুন আসুন। আসন বসন ভূষণ দিয়া নারদ বরণ করে, কত সুন্দর ইত্যাদি বরণ করে নারদের পদ প্রলাক্ষণ করে, পা ধুয়ে জল খেয়ে, মানে সেবা ভরিয়ে গেছে সেবা।
এইবার একে একে রাজামশাই চন্দ্রদত্ত পরিবারের সবার সঙ্গে নারদের পরিচয় করাচ্ছে। এইটা আমার স্ত্রী, এইটা আমার ছোট ভাই, বাড়ি দিতে হবে, আমি এখানে মনিটর পাচ্ছি না, হ্যালো হ্যালো ইত্যাদি সবার সঙ্গে পরিচয় করাচ্ছে। মন দিয়ে শোনেন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এইবার সবশেষে রাজা চন্দ্রদত্ত পরিচয় করালেন নিজের একমাত্র কুমারী কন্যা মনমোহিনীর সঙ্গে। হরি বল। নারদমণি, এই আমার একমাত্র কন্যা, কুমারী কন্যা মনমোহিনী। আচ্ছা, শুনেছি আপনি নাকি ভালো গণক, মানে হাত দেখেন ভালো। আমার এই মেয়েটার ভাগ্যে কপালে কি লেখা আছে একটু যদি দেখে বলেন। আপনি তো নারদমণি, আপনি তো সব জানেন, বর্তমান ভূত ভবিষ্যৎ সব কিছুর জ্ঞান আপনার আছে। নারদমণি বলছে, কই দেখি। দেখুন এইবার ভগবানের মায়াটা কিরকম হচ্ছে লক্ষ্য করে দেখেন। মেয়েটার হাতের রেখায় 3টে দামি দামি কথা লেখা ছিল। কি লেখা ছিল? এই মেয়েটাকে যে বিয়ে করবে সে হবে পুরো ত্রিভুবনের মধ্যে অমর, প্রথম। দ্বিতীয় কথা লেখা ছিল, এই মেয়েটাকে যে বিবাহ করবে পুরো জগতে তার থেকে শক্তিশালী পুরুষ আর কেউ হবে না, সব থেকে শক্তিশালী পুরুষ হবে। তৃতীয় কথা যেটা লেখা ছিল, এই কন্যা যাকে বিয়ে করবে সে হবে ত্রিলোকের নাথ। দেখেন লেখা আছে এক, আর নারদ পড়ছেটা কি? লেখা আছে কি, এই মেয়েকে যে বিয়ে করবে বিয়ের পর সে এইগুলো হবে। আর নারদ পড়ছে যে এই মেয়েকে যে বিয়ে করবে সেই পুরুষের মধ্যে এই গুণগুলো থাকবে। পরিষ্কার হয়েছে? 3টে গুণ লেখা ছিল মেয়েটার হাত থেকে। বলছে, দেখুন মহারাজ, আপনার মেয়ের হাতে লেখা আছে যে এই মেয়েকে যে বিয়ে করবে সেই পুরুষ অমর হবে, আর সেই পুরুষ ত্রিলোকের নাথ হবে, আর সেই পুরুষ যুদ্ধে সব থেকে পারদর্শী, তাকে যুদ্ধে কেউ হারাতে পারবে না। লেখা আছে বিয়ের পর পুরুষ এইগুলো হবে, আর নারদ পড়ছে যে পুরুষ তাকে বিয়ে করবে সেই পুরুষই এই গুণগুলোর অধিকারী হবে। লেখা ছিল পরে হবে, নারদ পড়েছে আগে থেকেই হবে। হরিবল। এই যেই না পড়ে নারদ সুন্দর বলে দিলেন, রাজা চন্দ্রদত্ত বলছেন, তবে আর দেরি কেন? আমার মেয়ে এত সুন্দর দিব্য গুণযুক্ত সুলক্ষণা, আমি কালকেই মেয়ের কি বলে ওটারে, ছেলে পুলে এনে মেয়ে দেখানো পর্বটাকে কি বলে, স্বয়ংবর সভা করাবো। দূর দূরের রাজারা আমার মেয়েকে বিয়ে করতে চায়, সবাইকে তাহলে কালকে ডাকি, স্বয়ংবর করব। এখন ইতিমধ্যে নারদ বলে চলে যাচ্ছে, নিজের ঘরের দিকে ফিরছে, যেতে যেতে মনে মনে ভাবছে, আচ্ছা অন্য কেউ কেন, আমি যদি বিয়ে করি তাতে কি এসে যায়। যা দেখলাম মেয়েটার হাতে, বিয়ে করার পর 3টে গুণ, মানে আমি ত্রিলোকের নাথ হয়ে যাব, আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী হয়ে যাব, আমি পৃথিবীর মধ্যে অমর হয়ে যাব। ওই যে বললাম নারদ পড়েছে বিয়ের পর এইগুলো হবে, আর লেখা তো আছে বিয়ের আগের থেকেই পুরুষের মধ্যে এই গুণগুলো থাকলে সেই পুরুষের সাথেই মেয়েটার বিয়ে হবে। নারদ তো জানে না এই 3টে গুণ কার মধ্যে আছে, একমাত্র একজনের মধ্যেই আছে, যে ত্রিলোকের নাথ ভগবান কৃষ্ণ, যে পরম শক্তিশালী ভগবান কৃষ্ণ, আর যে অমর ভগবান কৃষ্ণ। নারদ ভাবছে, আমি যদি কন্যাকে বিয়ে করি আমার শক্তির কাছে কেউ পারবে না, আমি অমর হয়ে যাব, আমি ত্রিলোকের নাথ হয়ে যাব। মনে মনে ভাবলেন, আমিই তাহলে এই কন্যাকে বিয়ে করব। দেখো, যে নারদ নাকি মায়া জয় করেছে সে আবার বলছে এই মেয়েকে বিয়ে করবে। এর নাম ভগবানের মায়া, এর থেকে কেউ বাঁচার উপায় কারণ নাই। নারদ এইবার ভাবছে, কালকেই স্বয়ংবর, সময় হাতে কম, টাইম ইজ টু শর্ট টু ম্যারেজ। ইংরেজিতে বুঝলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বিয়ে করার জন্য টাইম খুব শর্ট। নারদ ভাবছে, আমার তো দেখতে খুব একটা ভালো না, এক কাজ করি, মেয়ের নাম মনমোহিনী আর কৃষ্ণের নাম মদন মোহন, মোটামুটি নামের একটু মিল আছে। এক কাজ করি, মেয়েটা এত সুন্দর দেখতে, আমায় তো খুব একটা ভালো না, এক কাজ করি, মদন মোহন মানে বংশীধারী কৃষ্ণের কাছে গিয়ে তার একটা ভালো রূপ চাই, ভালো একটা রূপ দাও, যে রূপটা পেলে মেয়েটা আমায় দেখলেই মুগ্ধ হয়ে যাবে। এই ভেবে নারদমণি ভগবান কৃষ্ণ বিষ্ণুর কাছে ছুটেছে, প্রভু